তারপর আমরা এমন একজন শেফকে পেয়েছি যার কথা বলছিলাম, উনি তার নিজের একেবারে লোকাল টাউনে চলে আসছেন, কারণ ওখানে যখন তিনি থাকেন তখনই তিনি সেই সেই বোধটা তার মধ্যে থাকে যে সে তার নিজের বাড়িতে আছে, এবং সে যখন তার নিজের বাড়িতে নিজের পরিবারের মধ্যে থাকে তখন সে মনে করে যে সে সবচেয়ে ভালো রান্না বান্না করতে পারে, শেফের কাজটা করতে পারে, সেজন্য সে হোটেলটাও দিয়েছে একেবারে তার রিমোট সেই টাউনের মধ্যে। এরকম গল্প আছে। আরেকটা গল্প আমি দেখেছি যে একটা আর্জেন্টিনার একজন শেফ, তিনি আর্জেন্টিনা বলা উচিত, আর্জেন্টিনার একজন শেফ, তিনি পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে রান্না বান্না করেন, এবং তিনি সবসময় রান্না বান্না করেন নেচারের মধ্যে। মানে দেখা গেছে যে একটা একটা এলাকার মধ্যে গর্ত করে সেখানে কয়লা দিয়ে, সেখানে ফয়েল পেপার দিয়ে, সেখানে একদম প্রাকৃতিকভাবে রান্না করা, যেটা অনেক আগে থেকে পৃথিবীর অনেক মানুষ করে এসেছে, সেই জিনিসগুলোকে তিনি নতুন করে রিভাইভ করার চেষ্টা করা। খুবই দারুণ সব চিন্তা ভাবনা যে রান্না করার যে আসলে কত রকম পদ্ধতি। এবং একটা জিনিস আমি প্রায় দেখেছি যে এই শেফরা যখন এই ডকুমেন্টারি থেকে যেটা দেখেছি, এই শেফরা যখন রান্না করে তাদের রান্নাটা শুরু হয়ে যায় অনেক আগে, অনেক আগে মানে হচ্ছে একেবারে উৎপাদনের আগে কিভাবে এটা উৎপাদিত হচ্ছে। অনেকে তো একেবারে সরাসরি চাষের সময় থেকে সেটার মধ্যে ইনভলভ থাকেন, কারণ সেরা ইনগ্রেডিয়েন্টটা হচ্ছে আসলে প্রথম শর্ত রান্নার ক্ষেত্রে। আমার যেটা মনে হয়েছে এগুলো সব দেখে, যে প্রথম শর্ত হচ্ছে ইনগ্রেডিয়েন্টটা বা উপাদানগুলো একদম বেস্টটাকে নিয়ে আসা। এবং আমি দেখেছি কিছু শেফদেরকে প্রায় দেখেছি তারা প্রথমেই যে ইনগ্রেডিয়েন্টটা নেন সেটা প্রথমে একদম কাঁচা র স্বাদটা নেওয়ার চেষ্টা করেন। দে ফার্স্ট ট্রাই টু টেস্ট দ্য ম্যাটেরিয়াল ইনগ্রেডিয়েন্টস অ্যাজ এ র ইনগ্রেডিয়েন্ট, কারণ তখন তারপরে তারা সিদ্ধান্ত নেন যে র যখন ইনগ্রেডিয়েন্টটা তিনি টেস্ট করছেন তখন ইনগ্রেডিয়েন্টটা কেমন লাগছে, সেটা কি সল্টি, সেটা কি মিষ্টি লাগছে, সেটা কি নোনতা, সেটা নাকি সেটা একটু পানসে, তো সেটার উপর সিদ্ধান্ত করে তিনি তার পরবর্তী সিদ্ধান্ত নেন। তো আমাদের সবার হয়তো শেফ স্কুলে পড়ার সুযোগ নেই, কিন্তু এটাকে আমি বলবো শেফস টেবিল যে ডকু সিরিজটা নেটফ্লিক্সের আছে, সেটা আমাদেরকে খাবারের অ্যাপ্রিসিয়েশন, সুন্দর খাবার, ভালো খাবারের অ্যাপ্রিসিয়েশন, সত্যিকারের ভালো রন্ধনশিল্পীকে অ্যাপ্রিসিয়েট করা, এসব ব্যাপার আমাদেরকে আসলে সজাগ করবে।